নমস্কার বন্ধু, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হিসাবে কাজ করছি আপনাদের সাথে। সো বন্ধুরা, আজকে যে আমি গত 30 দিন ধরে যে আমি আপনাদের সামনে বলেছিলাম যে 30 দিন ধরে কৃতজ্ঞতার মাধ্যমে নিজের জীবনকে বদলে দিন, এই যে সেশন, গ্র্যাটিটিউড সেশন আমি 30 দিন ধরে চালাবো, তার দ্য ম্যাজিক বুক রিভিউ থেকে, যেটা রন্ডামনের লেখা, যে ম্যাজিক বুক আমাদের জীবনে কৃতজ্ঞতাকে কিভাবে অ্যাকসেপ্ট করতে হয়, কৃতজ্ঞতা কী করে নিজেকে কৃতজ্ঞতার মধ্যে আনতে হয়, আঙিনায় আনতে হয়, আর নিজের কৃতজ্ঞতাকে নিজের মধ্যে নিজেকে কৃতজ্ঞতার আঙিনায় এনে কী করে নিজের জীবনকে বদলে দিতে হয়, সেই পর্বের আজকে 6ষ্ঠ পর্ব, অর্থাৎ 6 দিন। এই 6 দিনে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বহুতই ইম্পর্ট্যান্ট, যে আজই আপনি আপনার জীবনে একজন অদৃশ্য ম্যানেজার নিয়োগ করুন। হ্যাঁ, অদৃশ্য ম্যানেজার, যাকে কোনো স্যালারি বা মাইনে আপনাকে দিতে হবে না, কিন্তু সে অদৃশ্য হয়ে থাকবে, অদৃশ্য আপনার সাথে সাথে থাকবে। সে অদৃশ্য ম্যানেজার নিয়োগ করুন। আর যদি আপনি আপনার লাইফে একজন অদৃশ্য ম্যানেজার নিয়োগ করেন, তবে সেটি লাইফের মতো, মানে ম্যাজিকের মতো কাজ করে। হ্যাঁ বন্ধুরা, দেখুন বন্ধুরা, আপনাকে আমি বলছি আজকে একটা কথা, যে কোনো কাজ বা শিল্প, যে কোনো ধারা বা দক্ষতা যদি একবার শুরু করেন, তাহলে চলে যান তার শেষ প্রান্ত পর্যন্ত। আগের সীমারেখা ভেঙে গড়ে তুলুন নতুন সীমারেখা। ব্যাপারটা শেষ প্রান্তের পরের প্রান্তটা দখল করে নিন, তারপর সেটাকে সবলে ঠেলে দিন জাদুর দুনিয়ায়। বন্ধুরা, আজকের এই সেশন থেকে আমরা কি শিখবো, কি জানবো, আর কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করব, আর কিভাবে আমাদের স্বপ্নকে সাকার করব, কি করে আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমরা আমাদের যে স্বপ্নই থাকুক না কেন, সেই স্বপ্নকে ধীরে ধীরে আমরা হাসিল করতে পারবো, সেই নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তার আগে আমাদের কথা বলতে হবে বন্ধুরা, আমাদের সমাজে, আমাদের দুনিয়াতে, চারপাশে আমরা এমন অনেক ছোটোবেলাতে কাহানি বা গল্প শুনেছি বা বাস্তব রিয়েলিটিতে দেখেছি তাদেরকে, যে একটা মানুষ হত দরিদ্র ছিল, একদম গরিব ছিল, কিন্তু সেই গরিব মানুষটাও হতদরিদ্রতা অবস্থায় জন্ম নিয়েছিল। সে সামান্য শিক্ষা সম্বল করেছিল, সে শূন্য থেকে শুরু করে সে একসময় হয়ে উঠেছিল রাষ্ট্রপ্রধান, বিখ্যাত মানুষ, সেলিব্রিটি। এই সমস্ত মানুষ আমরা দেখেছি, এবং এমন উদাহরণ দুনিয়াতে আকছার পড়ে আছে। আমার প্রশ্ন হচ্ছে যে সেটা কি করে সম্ভব? আমরা যেখানে গরিব 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 বলে অভিযোগ করি, যেখানে আমরা নিজেদের নুন আনতে পান্তা ফুরাই, আর আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নটাকেও আমরা স্বপ্ন দেখাটা বন্ধ করে দিই, এমন জায়গাতে এসে একটা মানুষ হত দরিদ্র অবস্থায় জন্ম নেয়, তারও নুন আনতে পান্তা ফুরায়, সেও স্বপ্ন দেখে, আর সে শূন্য থেকে শুরু করে এক সময় হয়ে ওঠে, কেউ হয়ে ওঠে রাষ্ট্রপ্রধান, কেউ হয়ে ওঠে এদেশের প্রধানমন্ত্রী, কেউ না বড় বড় অফিসার, কেউ বা সেলিব্রিটি, কেউ বা মহান মানুষ, বহুত কিছু করে যায়। আচ্ছা, এই বিষয়ে আমরা কখনো শুনেছি বা কখনো আমরা ভেবে দেখেছি এটা কি করে সম্ভব? যেখানে আমাদের মতো সাধারণ মানুষরাও অনেক স্বপ্ন দেখে, ছিটাঘাতায় বাস করেও স্বপ্ন দেখে, নুন আনতে পান্তা ফুরায় সেখানেও স্বপ্ন দেখে, কিন্তু আমাদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায় কেন? আর এমন কিছু মানুষ আছে যে হতদরিদ্র অবস্থায় জন্ম নিয়েও সে শূন্য থেকে শুরু করেও সে একসময় হয়ে ওঠে রাষ্ট্রপ্রধান বা বিখ্যাত মানুষ। এটা কি করে সম্ভব? এটা কি করে ঘটে? আবার এটাই বা কেন এমন হয় যে দুজন মানুষ একই সঙ্গে একই পদে কর্মজীবন শুরু করেছে, একই পোস্টে চাকরি করছে, একই স্যালারি পাচ্ছে, কিন্তু 20 বছর পর, 15 বছর পর, 10 বছর পর বা 30 বছর পর গিয়ে দেখা যায় যে তাদের যে উন্নতির যে মাপকাঠি, সেটা অসম্ভব। একজনের অনেক আর একজনের কম, একজনের অতি সামান্য। আসলে ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে যে সাফল্যের পথে সেই ছোট্ট হারানো সূত্রটুকুই হলো কৃতজ্ঞতা। যার উন্নতি অসীম হয়েছে, আকাশচূড়া হয়েছে, অসম্ভব হয়েছে, তার মনে আছে কৃতজ্ঞতা।
তার হৃদয়ে আছে কৃতজ্ঞতা। সে কৃতজ্ঞতাকে রপ্ত করতে শিখে গেছে। কেননা আকর্ষণের সূত্র অনুযায়ী সাফল্যকে নিজের দিকে আকর্ষণ করতে হলে আপনার সর্বাগ্রে আগে দৃষ্টি রাখতে হবে কৃতজ্ঞতার ক্ষেত্রে। আপনাকে কৃতজ্ঞ হতে হবে। যদি আপনি সাফল্য পেতে চান, যদি আপনি সাফল্যকে আকর্ষণ করতে চান, আকৃষ্ট করতে চান নিজের প্রতি, তাহলে আপনাকে সবার প্রথমে আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে। আর যে কৃতজ্ঞতা আমি 30 দিন ধরে আপনাদেরকে প্র্যাকটিস করছি, অনেকে হয়তো হালকাভাবে নিচ্ছেন, অনেকে ভাবছেন যে কত কী তো করলাম জীবনে, কী বার হবে। দেখুন, কত কী করেছেন হয়তো অনেক জীবনে, কিন্তু এই কৃতজ্ঞতা আপনি করেননি, এই কৃতজ্ঞতা আপনি প্র্যাকটিস করেননি। কৃতজ্ঞতাকে মর্মে মর্মে উপলব্ধি করতে হয়তো আপনি শেখেননি। তাই কৃতজ্ঞতাই পারে আমাদের জীবনের হার সিচুয়েশান সব কিছু বদলে দিতে, প্রতিটি সিচুয়েশানকে বদলে দিতে। সে আপনি যেমন অবস্থাতে থাকুন না কেন, আই ডোন্ট নো, বাট প্রতিটি সিচুয়েশানকে এই কৃতজ্ঞতা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কৃতজ্ঞতা জীবনকে সম্পূর্ণভাবে বদলে রাখার ক্ষমতা রাখে। জিরো থেকে আপনাকে একদম বিখ্যাত মানুষ, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রধানমন্ত্রী শুরু করে বিখ্যাত সেলিব্রিটি, বিখ্যাত মানুষ পর্যন্ত করতে পারে এই কৃতজ্ঞতা। সাফল্য করায়ত্ত করতে হলে আপনাকে সকৃতজ্ঞ হতেই হবে। যদি সাফল্যকে আপনি করায়ত্ত করতে চান, তাহলে আপনাকে সকৃতজ্ঞ হতেই হবে। যদি সকৃতজ্ঞ না হন, তবে আপনি যদিও কিছু উন্নতি করেন, সব কিছু একসময় হারাবেন, সব কিছু একসময় হারাবেন। দেখুন, আমি আজ এই বিষয়টা বলতে চাইছি যে চাকরিতে উন্নতি করতে হলে কিংবা কর্মস্থলে সুবাতাস আনতে হলে, যেমন ধরুন সুযোগ, পদোন্নতি, অর্থ, বুদ্ধিদীপ্তি, আইডিয়া, অনুপ্রেরণা এবং প্রশংসা, নিজের কাজের প্রতি কৃতজ্ঞ থাকতেই হবে। যদি এইগুলো চান আপনি আপনার লাইফে, যদি আপনি এগুলো লাইফে চান, সফলতা অর্জন করতে চান, চাকরিতে পদোন্নতি করতে চান, অর্থ চান, বুদ্ধিদীপ্তি চান, কোনো আইডিয়া চান, অনুপ্রেরণা চান, প্রশংসা চান, কেউ আমাকে প্রশংসা করুক, তাহলে আপনাকে সবার প্রথম কিন্তু কৃতজ্ঞ থাকতেই হবে। যত বেশি আপনি কৃতজ্ঞ বোধ করবেন, যত বেশি আপনি কৃতজ্ঞ বোধ করবেন, আপনি কৃতজ্ঞতার কারণ তত বেড়ে উঠবে, পূর্ণ হয়ে উঠবে প্রাপ্তির ঝুলি। আর এখন থেকে এই ব্যাপারে আপনার ধারণাটা স্পষ্ট হয়ে উঠবে। কি, জীবনের যে কোনো ক্ষেত্রে উন্নতি করতে হলে ইতিমধ্যেই আছে, তার জন্য কৃতজ্ঞ হতে হবে। বিষয়টা কি, বিষয়টা আমি খুলে বলি যে আমাদের বর্তমানে যা কিছু আমাদের কাছে আছে, সে ছোট থেকে ছোট জিনিসই হোক, যত সামান্য জিনিস হোক, সে অর্থ হোক, একদম সামান্য অর্থ আছে, হয়তো নুন আনতে পান্তা ফুরাচ্ছে, তবু কিন্তু আপনি দুঃখী, নুন আনতে পান্তা ফুরাচ্ছে, আপনার সব কিছু সামাল দেওয়া যাচ্ছে না, এত অভাব, এত কষ্ট, আর আপনি অর্থকেই দোষারোপ করছেন। অর্থ কখনো কোনো দিন আপনার জীবনে আসবে না, কখনো কোনো দিন আসবে না। মিলিয়ে নেবেন, আজকে যে সিচুয়েশান আছে আর 10 বছরও আপনার একই রকম সিচুয়েশান দিয়ে আপনাকে কাটাতে হবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, অবস্থার পরিবর্তন ঘটতে পারে, আপনাকে এর জন্য অ্যাকসেপ্ট করতে হবে। মায়েরই বলছি, অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যার মনে নিজের কর্মের জন্য কৃতজ্ঞতা আছে, সে আরও পাবে, তার জীবন ভরে উঠবে প্রাচুর্যে। আর যার মনে কর্মের জন্য কৃতজ্ঞতা নেই, তার যা আছে তাও কেড়ে নেওয়া হবে। এটা ইউনিভার্সের সূত্র, এটা মহাবিশ্বের সূত্র, এটা সূত্র, আর এটা হবেই হবে। তাহলে আপনি দেখুন, আমরা প্রত্যেকে নিজের মনে ভেতরে ঢুকে দেখি যে আমরা যে কাজই করুক না কেন, লোকে যাই বলুক না কেন আমাদের কাজ সম্পর্কে, যে ও সবজি বিক্রি করে, ও ফুচকা বিক্রি করে, ও আলু পটল বিক্রি করে, ও চুল কাটে, ও নাপিত, ও মুচি, ও ঝাড়ুদার, ও সাফাই কর্মচারী, ও ম্যাথর, ও মুচি, যাই বলুক না কেন, আপনি কি আপনার কর্মের জন্য কৃতজ্ঞ? যদি আপনি আপনার কর্মের প্রতি কৃতজ্ঞ থাকেন, তবে যা আপনার কাছে আছে তা আরও ফুলে ফেঁপে অনেক বেশি কিছু আপনাকে দেওয়া হবে, প্রাচুর্যে ভরে উঠবেন আপনি। আর যদি আপনি যে কাজটা করছেন, লোকে আপনাকে তো বলবে, লোকের কাজ হচ্ছে বলা আপনাকে, লোকের কাজ হচ্ছে বলা, কিন্তু আপনার কাজ হবে করা। আপনি যে কাজটা করছেন সেই কাজের প্রতি সকৃতজ্ঞ মনোভাব পোষণ করুন, সেই কাজের প্রতি কৃতজ্ঞ মনোভাব পোষণ করুন, সেই কাজের প্রতি কৃতজ্ঞ হন, একদম সৎভাবে কৃতজ্ঞ হন, সকৃতজ্ঞ চিত্রে কৃতজ্ঞতা প্রকাশ করুন। তাহলে আপনার যা কিছু আছে তা কিন্তু বেড়ে উঠবে, প্রাচুর্যে ভরে উঠবেন আপনি। দেখুন বন্ধুরা,
যে যখন আপনি পেশার প্রতি কৃতজ্ঞ বোধ করবেন, যে কাজ করছেন আপনি, সে যত ছোট কাজই হোক আর যত বড় কাজই হোক, যখন আপনি আপনার পেশার প্রতি কৃতজ্ঞ বোধ করবেন, আপনি নিজের কাজের প্রতি আপনার প্রেরণা বেড়ে উঠবে, আপনি আপনার কাজের প্রতি প্রেরণা বেড়ে উঠবে, আর তারই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে বেড়ে যাবে আপনার প্রাপ্তি আর সাফল্য। একটা সময় আমিও 5 বছর আগে আমি যে কাজ করছি, যে পেশার সঙ্গে যুক্ত, সেই পেশার প্রতি আমার বিরূপ মনোভাব এসেছিল। প্রথম তো মনে হচ্ছিল যে এটা যদি করতে পারি আমি নিজেকে খুব গর্ববোধ করবো। কিন্তু করার পর যখন সেই সিচুয়েশানে, সেই ডিসিপ্লিন, সেই পাংচুয়ালিটি সব কিছুর মধ্যে আবদ্ধ হয়ে গেলাম, তখন মনে হলো যে কেউ যেন আমার হাতে শিকল পরিয়ে দিয়েছে, কেউ যেন আমার গলায় শিকল পরিয়ে দিয়েছে, কেউ যেন আমার মাজায় শিকল পরিয়ে দিয়েছে, কেউ যেন আমার পায়ে শিকল পরিয়ে দিয়েছে, অর্থাৎ ফ্রিডম বলে কিছু নেই। তখন ভেবেছিলাম যে কেন এলাম, ব্যস্ত ছিলাম। সেই মনে হয় না যে কেউ কথা বলে না যে বেশ খাচ্ছিল, কি বলে একটা প্রবাদ আছে যে বেশ খাচ্ছিলাম জাল দরা বুনে, আর কাল হলো আমার এড়ে গরু কিনে। সো বন্ধুরা, জাস্ট জোক অফ পার্ট। কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে অনেকের মনে হয় যে ভালোই তো ছিলাম, কি হলাম। যখনই আপনি পাস্টের অতীতের কথা ভেবে সুখী বোধ হওয়ার চেষ্টা করবেন, তখন আপনি প্রেজেন্টটাকে হারাবেন, আপনি অতীতকে হারাবেন। আর অতীত যদি হারিয়ে যায়, আপনি কাকে নিয়ে বাঁচবেন? কারণ প্রেজেন্টকে যদি হারিয়ে ফেলেন, তাহলে আপনি কাকে নিয়ে বাঁচবেন? অতীতে কবে ভালো ছিলেন, কবে আপনি সুখ অনুভব করছিলেন, সেইটাকে নিয়ে যদি আপনি সর্বদাই ধরে থাকেন অতীতকে, তাহলে আপনি তো আগে বাড়তে পারবেন না। প্রেজেন্টে আপনার যত খারাপই থাকবো না কেন, বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনাকে শিখতে হবে প্রেজেন্টে কীভাবে আমি ভালোভাবে কাটাবো, প্রেজেন্টে কীভাবে আমি সুখী হব, প্রেজেন্টে কীভাবে আমি বাঁচবো, প্রেজেন্টে কীভাবে আমি নিজেকে হ্যাপি করে তুলবো। এটা আপনাকে সর্বদাই শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাই 5 বছর আগেও আমিও খুব দুঃখী ছিলাম আমার কাজের সম্পর্কে। কিন্তু এই কৃতজ্ঞতার বর্ষ, কৃতজ্ঞতার বাতাস যেন আমার জীবনকে, আমার মনকে, আমার প্রাণকে আনন্দে ভরিয়ে দিল। এবং আমি প্রতিটি মুহূর্তে আমি যে কাজের সঙ্গে যুক্ত, যে কাজ আমি করি, যে পেশার সঙ্গে আমি যুক্ত, যেটা আমাকে, আমার পরিবারকে, আমার স্বপ্নকে সাকার করে, যে পরিবারকে আমার দুবেলা দুমুঠো তাদের মুখে ভাত তুলে দেয়, সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ। আমার কাজের প্রতি, আমার কর্মজীবনের প্রতি, সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ। আর আজ এই কৃতজ্ঞতা প্রতিটি দিন আমার কাজকে অনুপ্রেরণা দেয়। সকাল থেকে রাত কাজ করলেও আমি কখনো টায়ার্ড অনুভব করি না, আমি কখনো আমার কাজের প্রতি বিরূপ মনোভাব পোষণ করি না। কিন্তু আজকের যে সুজয়, 5 বছরের সুজয়, আকাশ পাতাল তফাৎ। সেই 5 বছর আগে প্রতিনিয়ত গালাগালিজ করতাম, বিরক্ত মনোভাব পোষণ করতাম, আর ধিৎকার জানাতাম, কেন। কিন্তু আজ আমি বুঝতে পারি যে আমি কতটা মূর্খ ছিলাম। হয়তো এখনও আছি। এখন আমি যতটা তাড়াতাড়ি সকৃতজ্ঞকে আরও আমি করায়ত্ত করতে পারবো, এবং আপনারাও যদি করতে পারেন, দেখবেন আপনারা আরও সকৃতজ্ঞ অনুভব করবেন। এমনকি অনেক সময় দেখবেন যখন আপনার কাজের প্রতি কৃতজ্ঞতা এতটাই অনুভব করবেন, যার ফলে আপনার কাজের জন্য যদি আনন্দে 2 চোখ দিয়ে জল চলে আসে, সকৃতজ্ঞতা যদি আপনার সেই অনুভূতিকে স্পর্শ করে, তবে জানবেন যে সত্যি আপনি একদম হৃদয়ে মর্মে আপনি কৃতজ্ঞতাকে উপলব্ধি করতে পেরেছেন, বা আপনি কৃতজ্ঞ হতে পেরেছেন আপনার কাজের প্রতি। হ্যাঁ বন্ধুরা, দেখুন, একজন ব্যবসায়ী না, যখন কৃতজ্ঞতা ভুলে যান, কৃতজ্ঞতার জায়গায় বসিয়ে দেন দুশ্চিন্তাকে, তখন তার ব্যবসা কিন্তু পতন আরম্ভ হয়। সে আপনি যে কাজই করুন না কেন। যখন ব্যবসায়ী, যখনই সে কৃতজ্ঞ হয় না তার কাজের প্রতি, যখনই সে দুশ্চিন্তাকে বসিয়ে দেয়, আমার মাল বিক্রি হবে কি হবে না, কী হবে, লস হবে, আমার মনে হয় খদ্দের আসবে না, আমার মনে হয় দোকান ভালো চলবে না, হয়তো আমি প্রফিট করতে পারবো না, এই মাসে হয়তো বেশি প্রফিট হবে না, এই মাসে হয়তো সব কিছু যাবে। এই যে দুশ্চিন্তা কিন্তু কখনো আপনার ব্যবসাকে উন্নতি করতে পারবে না। আপনি যেটা করছেন, যে কাজটা করছেন, সেই কাজটাকে বেস্ট করার চেষ্টা করুন। কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। কাস্টমারদেরকে এমন চোখে দেখুন যে ভগবানের চোখে দেখুন। কাস্টমারদের সঙ্গে এতটা ব্যবহার করুন যে ব্যবহারের জন্য তারা ছুটে আপনার কাছে আসে। মিষ্টি মুখে হাসি। এমন আমি অনেক জায়গায় দেখেছি যে হয়তো আমি 10-15 হাজার টাকার মাল কিনবো, এবং সে তার পাশ দিয়ে যাচ্ছি, দোকানদারের পাশ দিয়ে যাচ্ছি, কোনো দোকানদার কোনো আহ্বানই করছে না, এবং
কিছুই বলছে না, কিন্তু অন্য অন্য দোকানদার মোস্ট ওয়েলকাম আসা আসা, মানে এমনভাবে তাদের কথা বলছে যেন আমি তার কাছে যেতে বাধ্য হচ্ছি। তা আপনাকে শিখতে হবে যে দোকানদারের সঙ্গে কীভাবে ডিল করব, মানে কাস্টমারের সঙ্গে কীভাবে ডিল করব, আমি তাদের সঙ্গে কীভাবে ব্যবহার করব, এবং আমার দুশ্চিন্তাকে কীভাবে হাঁটাবো, এবং সেই দুশ্চিন্তাকে সরিয়ে সেই জায়গায় আমি কৃতজ্ঞতাকে স্থাপন কীভাবে করব। আর যদি আপনি দুশ্চিন্তা করেন তাহলে তো আপনার ব্যবসার পতন আরম্ভ হবে। সিম্পল ম্যাটার। দেখুন বন্ধুরা, যখন আপনি হয়ে থাকেন অল্প বয়সী সন্তানের পিতা বা মাতা, যা নিচ্ছক সংসার সামলানোই যদি আপনার কাজ হয়, আপনার মনে হয় অনেক সময় অনেকের মায়েদের বলতে দেখেছি বা শুনতে দেখেছি যে আমার আর কাজ কি, সকালবেলা ওঠো একই কাজ, ঝাড়ু দাও, বাসনপত্র মাজো, রান্না করো, কাজ করো, আর এইভাবেই জীবন জিন্দেগি। এটা কোনো জিন্দেগি? এটা কোনো জীবন? আর আপনি এই করে প্রতিদিন যে দুশ্চিন্তার, এই ডিপ্রেশন, আর এই যে নিজের কাজের প্রতি একটা বিরূপ মনোভাব পোষণ করছেন, এই বিরূপ মনোভাব আপনাকে কিন্তু কখনো সুখী করবে না। আপনার ওই সংসার জীবন কখনো কোনোদিন সুখী করবে না। আর আপনি অসুখী, সেই জন্যই আপনি দুঃখী। হ্যাঁ, আমরা দুঃখী কেন হই? আমরা যদি যে কাজটা করছি সেই কাজের প্রতি যদি বিরূপ মনোভাব পোষণ থাকে, যদি এই কাজটাকে আপনি চিন্তাভাবনাকে উল্টে দেন, ঘুরিয়ে দেন যে ইয়ার আমার হাজব্যান্ড বা আমার গৃহকর্তা কত কষ্ট করে বাইরে গিয়ে রোদ, জল, ধূপ, ট্রেন, বাস, বিভিন্ন রকম অফিসে গিয়ে যে করেই হোক, মাঠে খেটে, ব্যবসা করে, অনেক কাজ করে আমার এখানে কত কিছু সিচুয়েশানকে সামলে সে আমার পরিবারের জন্য, আমার বাচ্চার জন্য, আমার জন্য তারা খাবার সংস্থান জোগাড় করছে, কী করে আমরা ভালো থাকবো তার জন্য চেষ্টা করছে। আর আমার কাজ কি, আমার ডিউটিটা কি? আমার ডিউটি হচ্ছে ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘর বাড়িকে একটা স্বর্গের মতো একটা জায়গা দেওয়া, যেটুকু আছে সেইটুকু পরিচ্ছন্ন করে রাখা, গুছিয়ে রাখা, এবং সাথে সাথে যেটুকু কাজ আমার দায়িত্ব এসছে, সন্তানকে মানুষ করা, সন্তানকে শিক্ষা দেওয়া, সন্তানকে মধ্যে সংস্কার দেওয়া, সন্তানের পেছনে দেখভাল করা, তাদের খাওয়া দাওয়া, তাদের শিক্ষা দীক্ষা সব কিছু খেয়াল রাখা, এবং সাথে সাথে নিজের মানুষের বা পরিবারের মেম্বারদের খেয়াল রাখা, এটা আমার কর্তব্য। তো এই কর্তব্যটাকে যদি আপনি ভালো করে নিভান, ভালো করে পালন করেন এবং খুশি খুশি পালন করেন, দেখবেন যে আপনি যতটা হ্যাপি হবেন, আপনার ফ্যামিলির অন্যান্য মেম্বাররা যতটা আপনাকে আশীর্বাদ করবে, যতটা আপনার সঙ্গে কোঅপারেটিভ করবে, যতটা আপনার প্রশংসা করবে, সেই প্রশংসা না বন্ধুরা, সেই প্রশংসা ফ্যামিলি মেম্বারদের, অন্যান্যজনদের প্রশংসা না, আপনাকে আরও হ্যাপি করে তুলবে, আপনাকে আরও সংসার জীবনে কাজ করতে, প্রতিদিন ইন্টারেস্ট নিতে আপনার ইচ্ছা করবে। আর অনেক মানুষ আজকে দুঃখী কেন? অনেক গৃহবধূরা দুঃখী কেন? গৃহবধূরা এই জন্যই দুঃখী যে সকালে আবার সেই সকাল হওয়া মানেই বাসন মাজা, সকাল হওয়া মানেই রান্না করা, সকাল হওয়া মানেই ছেলে মেয়ের টিফিন তৈরি করা, আবার স্কুলে যাওয়া, আবার সে শ্বশুর শাশুড়িকে দেখা বা নিজের কাজ করা, আর পারছে না। এই কোনো জীবন? অর্থাৎ আপনি আপনার কাজের সম্পর্কে বিতৃষ্ণা, আপনি আপনার কাজের সম্পর্কে খুশি নন, যার ফলে আপনি হ্যাপি নন। সিম্পল ফান্ডা। কৃতজ্ঞতা বলছে যে আপনি কাজ করছেন, সে আপনি জুতো সেলাইয়ের কাজ করেন, আপনার ডিউটি যদি জুতো সেলাইয়ের হয় বা চণ্ডী পাঠ হয়, যে কাজই আপনি করুন না কেন, সেই কাজটা যদি একাগ্রতা সহকারে সকৃতজ্ঞ চিত্রে আপনি নিভান বা করেন, তবে কিন্তু আপনি হ্যাপি হবেন। তারপরেই দেখবেন যে সেই কর্মোন্নতি হতে পারে যে আপনার সেই হ্যাপিনেস আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এনে দিল। কর্মোন্নতি, আপনার হাজব্যান্ডের কর্মোন্নতি হলো, সেই বিজনেস থেকে বা চাকরি থেকে বা যে কাজ করে সেখান থেকে অনেক মুনাফা এলো, টাকা এলো, অর্থ এলো, যার ফলে আপনারা হয়তো অনেক ধনী হলেন, এবং ধনী হওয়ার পর আপনাকে আর সেই কাজ করতে হলো না, যে কাজের ফলে আপনি দুটো সার্ভেন্ট রাখতে পারলেন, কাজের লোক রাখতে পারলেন, রান্না করার জন্য, দেখভাল করার জন্য, সব কিছুর জন্য। হ্যাঁ বন্ধুরা, এটাই হয়। তো সেই জায়গায় পৌঁছাতে গেলে আমাদেরকে করতে কী হবে? আমাদের যে কাজ আমরা বর্তমানে যেটা করছি সেটাকে ভালোভাবে নিভাতে হবে, সেটার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। নিজের কাজকে ভালোবাসুন। যে কাজ যাই হোক না কেন, সে কাজ যত ছোটই হোক না কেন, যত বড়ই হোক না কেন, কাজে যোগ দিতে যাওয়ার সময় অনুভব করুন সেই উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা। সকালবেলা বলি ইয়াস, থ্যাংক ইউ সো মাচ ফর আজকে নতুন একটা দিন দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ গড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমাকে আজকের দিনটি নতুন উপহার হিসেবে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আপনার চোখ খুলবেন, তখনই চোখ খোলার সঙ্গে সঙ্গে আপনি আগে ইউনিভার্সকে, আপনি যাকে আপনি বিশ্বাস করেন, আল্লাহ, গড, ইউনিভার্স, ভগবান, ঈশ্বর, রাম, রহিম,
কৃষ্ণ, আমি তো সকলকে একসঙ্গে মিলে পিয়ারি মাই ডিয়ার ইউনিভার্স বলি। তো এই ইউনিভার্সকে আপনি যদি বিশ্বাস করেন, তাহলে সেই ইউনিভার্সের প্রতি সকৃতজ্ঞ চিত্রে আপনি কৃতজ্ঞ বোধ প্রকাশ করুন। নিজের কাজকে ভালোবাসুন, সে যাই হোক না কেন, উৎসাহ বাড়ান নিজের কাজের প্রতি। হ্যাঁ, যার অনুপস্থিতিতে সকল কাজ কিন্তু পণ্ডশ্রমে পরিণত হয়। এই যদি উৎসাহ কাজের প্রতি না থাকে আপনার, যদি সেই একাগ্রতা না থাকে কাজের প্রতি, তাহলে আপনি যা সারাদিনে যাই করুন না কেন সব কিছু বৃথা, কিন্তু সব কিছু বৃথা। যদি আপনি কাজের প্রতি স্বতঃস্ফূর্তি দান না করেন, একদম স্ফূর্তি যদি না আসে আপনার কাজের মধ্যে, তাহলে সেই কাজে কিন্তু করে কোনো আনন্দ নেই, কোনো কাজ আনন্দ নেই। যারা বড় বড়, যারা অনেকে মায়েরা, দিদিরা বা বন্ধুরা যারা জানেন, তারা দেখবেন যখন আপনি রান্না করছেন, আপনি বিরক্ত হয়ে রান্না করছেন, আপনার মাথাতে অনেক কিছু নেগেটিভ থিঙ্কিং চলছে, আর আপনি রান্না করছেন, আপনি কি জানেন যে ওই রান্না, ওই যে থিঙ্কিং চলছে, সেই থিঙ্কিংগুলো আপনার ওই খাবারের সাথে মিশছে, নেগেটিভিটি হচ্ছে। আপনি হয়তো কথাটা বিশ্বাস করবেন না, কিন্তু বিজ্ঞান প্রুভ করছে। আপনি যদি এই বিষয়ে জানেন, গভীরভাবে ডিপলিভাবে জানেন, তখন বুঝতে পারবেন। সেই জন্যই মায়েরা যখন রান্না করতে যায়, তখন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে রান্না করে, হ্যাঁ, স্নান করে রান্না করে। এবং আমি আপনাদের অনুরোধ করবো, যদি আপনারা এটা করে থাকেন তো খুবই ভালো, যদি আমি আপনাদেরকে অনুরোধ করব, যখন আপনি রান্না করছেন তখন অবশ্যই স্নান করে বা কাপড়, শুদ্ধ কাপড় পরে আপনারা রান্না করুন। তার সাথে আমি বলবো যে যখন আপনি রান্না করছেন তখন ভালো চিন্তা করুন, ভালো চিন্তা করুন, পজিটিভ বিচার নিয়ে আসুন। আর সেই পজিটিভ বিচার আমাদের বিভিন্ন রকম জায়গা থেকে উৎপন্ন হতে পারে। আপনি কোনো মাইকে বা কোনো মোবাইলে বা কোনো ব্লুটুথে, হ্যাঁ, হোম থিয়েটারে আপনি ভজন কীর্তন বা ঠাকুরের গান, ঠাকুরের নাম গান, আপনি যা খুশি যে ভালো জিনিস কিছু চালিয়ে দিন, আর সেখানে আপনি রান্না করতে থাকুন মনের আনন্দে। ভালো জিনিস চালিয়ে দিন, হ্যাঁ না, আপনার কানে যেন আসে, আর সেগুলোর সঙ্গে আপনি যেন রান্না করতে পারেন, সেগুলোর মধ্যে পজিটিভিটি আসবে। তাই বন্ধুরা, আজ কল্পনা করুন যে আপনার একজন অদৃশ্য ম্যানেজার আছে, যে অদৃশ্য ম্যানেজারের কথা আমি বারবার বলছি। এই অদৃশ্য ম্যানেজারই আমাদের জীবনকে বদলাবে। কীভাবে? যে অদৃশ্য ম্যানেজার আছে, তার কাজ হলো নিজের কাজ সম্পর্কে আপনার মনোভাব এবং চিন্তাভাবনার হিসাব রাখা। আপনি যা চিন্তা করছেন, যখন যে চিন্তা করছেন, সেই চিন্তাভাবনার হিসাব রাখা। আর আপনার যদি একটা কাজের ম্যানেজার থাকে, তাহলে আপনি ভাবুন, ব্যক্তিগত জীবনে যদি আপনার কাজের ম্যানেজার থাকে, আপনি যাই কাজ করছেন না কেন, আপনার সঙ্গে যদি একজনকে দেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট, তাহলে আপনার কত কাজ হেল্প হবে বলুন তো? ঠিক তেমনইভাবে আপনি যে চিন্তা করছেন, আপনি যে সারাদিনে চিন্তা করছেন, সেই চিন্তার হিসাব কে রাখে? কেউ রাখে না। কতগুলো নেগেটিভ চিন্তা করছি, কতগুলো পজিটিভ চিন্তা করছি, এই হিসাব আমরা কিন্তু কেউ রাখি না। সেই জন্য আজ একটা কথা বলি, যে আজকে মনে মনে ভাবুন যে আপনি বিনা স্যালারি দিয়ে, তাকে কিন্তু কোনো স্যালারি দিচ্ছেন না, বিনা স্যালারি দিয়ে আপনি একজন অদৃশ্য ম্যানেজারকে নিয়োগ করেছেন। যে অদৃশ্য ম্যানেজারের কাজ হচ্ছে আপনার মনোভাব এবং চিন্তাভাবনার হিসাব রাখা। কল্পনা করুন, সেই ম্যানেজারটি কর্মক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আপনাকে কিন্তু অনুসরণ করছে। আপনি যেখানে যাচ্ছেন, যা কিছু করছেন, সব কিছু আপনার পাশাপাশি আছে, সবসময় পাশাপাশি আছে, এবং তার হাতে কি আছে? কাগজ কলম হাতে আছে। যখনই আপনার কিছু মনোভাব চিন্তাভাবনা উদয় হচ্ছে, সেটা সে লিখে রাখছে। আর সেই মনোভাব আর চিন্তাভাবনা বিশেষ ক্ষেত্রে কার ক্ষেত্রে বেশি হচ্ছে? যখন আপনি কৃতজ্ঞ বোধ করছেন। যে ক্ষেত্রে আপনি কৃতজ্ঞ বোধ করা উচিত, সেই ক্ষেত্রে যখন আপনি কৃতজ্ঞ বোধ হচ্ছেন, তখন সে লিখে রাখছে। তাহলে আপনার কাজ হলো শুধু সেই সব ঘটনাগুলোর কথা মনে রাখা যা আপনাকে কৃতজ্ঞ করতে পারে। তাহলে আপনি যাকে অর্ডার দেবেন, এটা লিখবে, তাহলে সেই কোনগুলো লিখবে যা আপনাকে সবসময় কৃতজ্ঞ করে তুলতে পারে। সেক্ষেত্রে দিনের শেষে আপনার ম্যানেজারের হাতে থাকবে কি? কৃতজ্ঞতার একটা লম্বা বড় লিস্ট। আর এই তালিকা যত লম্বা হবে, তত বেশি করে আপনার অদৃশ্য ম্যানেজারটি আপনার টাকার ক্ষেত্রে, আপনার কর্মসাফল্যের ক্ষেত্রে, আপনার সুযোগ, আপনার উপভোগ, আপনার যা কিছু আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণতার ক্ষেত্রে ম্যাজিক এনে দিতে পারবে। হ্যাঁ, ভাবুন বন্ধুরা, একবার ভেবে দেখুন যে কর্মক্ষেত্রে ঠিক কোন ব্যাপারে আপনি কৃতজ্ঞ বোধ করতে পারেন। এটা ভেবে শুরু করা যাক যে আপনার হাতে একটা চাকরি আছে। আপনি ভাবছেন যে আমি কি করে আমি কৃতজ্ঞ বোধ হবো। ভাবুন, আপনার হাতে একটা চাকরি আছে, আপনার একটা কাজ আছে, আপনার একটা বিজনেস আছে। যে বিজনেস, যে কাজ, যে চাকরি, পয়সা আপনি যে ইনকাম করছেন, সেই অর্থ কিন্তু আপনার পরিবারকে দুবেলা দুমুঠো কিন্তু মুখে অন্ন তুলে দিতে সাহায্য করছে। আজকের দিনে কত মানুষ কিন্তু করোনার সময় কত মানুষ চাকরি হারিয়েছিল। আজকের দিনে কত মানুষের কাছে চাকরি নেই, বেকার, তারা কত কি না করতে পারে এই চাকরির জন্য। হ্যাঁ, তো সেই সব মানুষের কথা ভাবুন যারা আপনার কাজটাকে সহজ করে দিচ্ছে। যেমন আপনার অ্যাসিস্ট্যান্ট হতে পারে কেউ, আপনার অফিসে হোক, আপনার ব্যবসার কোনো মানুষ সহচারী হোক বা পার্টনার হোক, সে কাজটা সহজ করে দিচ্ছে। বা আপনার দারোয়ান হোক,
সহকারী কেউ হোক, ডেলিভারি বয়রা হোক, যে কাজটা আমাদেরকে সহজ করে দিচ্ছে, কত সহজ করে দিচ্ছে আমাদের ফোন, আমাদের প্রিন্টার মেশিন, তাই না? সো বন্ধুরা, এই দিকগুলোর কথা ভাবুন যেগুলো আপনার ভালো লাগে, সেই সমস্ত দিকগুলোর কথা চিন্তা করুন যা আপনার ভালো লাগে। বা এটা ছিল বলে তাড়াতাড়ি কাজটা হয়ে গেল, তার প্রতি আপনি কৃতজ্ঞ প্রকাশ করুন। যতবার কৃতজ্ঞ থাকার মতো কারণ উপস্থিত হবে, আপনার ম্যানেজার যেন প্রত্যেকটা ক্ষেত্রে লিখে রাখে একটি কথা, যে আমি অসম্ভব কৃতজ্ঞ। আমি মানে ম্যানেজার নয়, অদৃশ্য ম্যানেজার নয়, আপনি। আমি অসম্ভব কৃতজ্ঞ কারণ কি? আমি অসম্ভব কৃতজ্ঞ কারণ আমার জীবনে বা আমার কাছে একটি চাকরি আছে, তার জন্য আমি অসম্ভব কৃতজ্ঞ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এইটুকু কথা। নেক্সট, যখনই আপনি ভাবছেন রিয়ার চাকরির স্যালারিটা আজকে এলো, টক করে একটা মেসেজ এলো, স্যালারি, হ্যাঁ, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিট এত টাকা, থ্যাংক ইউ সো মাচ। আমি সারাদিনে যে কাজটা করেছি, আমি অসম্ভব কৃতজ্ঞ যে আমার স্যালারির জন্য, আমার কষ্টের উপার্জিত অর্থের জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ লিখুন। যখনই আপনি বাড়ি ফিরছেন, আপনার বাচ্চার জন্য, ছেলে মেয়ের জন্য আপনি মনে করুন কিছু ফল নিয়ে যাবেন, আমি অসম্ভব কৃতজ্ঞ যে আমি আমার বাচ্চার জন্য তার পছন্দসই কিছু ফল কেনার ক্ষমতা আছে বলে, কিছু ফল কিনতে পেরেছি বলে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। অনেক মানুষের, আপনার যদি মনে হয় বন্ধুরা যে এটা কোনো এর জন্য আবার কৃতজ্ঞতাবোধ থাকার কোনো কারণ আছে, আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে অনেক বাচ্চা তার বাবার কাছে অনেক দিন ধরে বায়না করেছে, বাবা এটা খাবো, বাবা এটা খাবো। এখনও কিন্তু সেই বাবা কিন্তু তার সেই ছেলে বা মেয়েকে সেই জিনিসটা এখনও পর্যন্ত খাওয়াতে পারেনি। কিন্তু আপনি কত সৌভাগ্যবান মানুষ যে আপনি আপনার বাচ্চাকে কিন্তু সেই জিনিসটা দিতে পারছেন। এর জন্য কিন্তু অসম্ভব কৃতজ্ঞ থাকা অবশ্যই আমাদের দরকার। প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটি দিকে, প্রত্যেকটি পরিস্থিতিতে আমাদেরকে কিন্তু কৃতজ্ঞ থাকতে হবে। হ্যাঁ, কৃতজ্ঞ থাকতে হবে। কী লিখতে হবে আমাদের অদৃশ্য ম্যানেজারকে? কী, যখনই কোনো কৃতজ্ঞ থাকার কারণ হব, তখনই আমি বলবো যে আমি অসম্ভব কৃতজ্ঞ কারণ এই জন্য। আমি অসম্ভব কৃতজ্ঞ কারণ আমি আমার বাচ্চার জন্য একটি তার মন পছন্দ বা অনেক দিনের যে সে চেয়েছিল যে সাইকেল, সে সাইকেলটাই কিনে দিতে পেরেছি বলে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। অনেক বাবা, অনেক মা তার বাচ্চাকে কিন্তু এখনো সাইকেল উপহার দিতে পারেনি, যারা অনেক দিন ধরে চেয়েছিল বন্ধুরা। সো আপনার ম্যানেজার যত গভীরভাবে আপনার কৃতজ্ঞতা বোধকে উপলব্ধি করতে পারবে, ততই দ্রুত সে আপনার জীবনে নিয়ে আসতে পারবে জাদু। ততই বেশি জাদুর বন্যায় ভেসে যাবে আপনার জীবন। আর এও সম্ভব, আপনি একদিনেই এত কৃতজ্ঞতা অর্জন করতে পারলেন যে তৎক্ষণাৎ পরিস্থিতি দেখে উন্নতির পথে ঠেলে দেবে। একদিন সেটা করে দেখুন, যে মনে করুন আপনার পেছনেই অদৃশ্য ম্যানেজার আছে, আপনার সাথে সাথে আছে, যখন যেখানে যাচ্ছেন সেখানে অদৃশ্য ম্যানেজার আপনার সাথে ঘুরছে, আর যেখানে বিষয়টি আপনি কৃতজ্ঞ অনুভব করছেন, সঙ্গে সঙ্গে বলছেন আমি অসম্ভব কৃতজ্ঞ কারণটা কি, সেই ম্যানেজার লিখে রাখছে। আর লাস্টে দিনের শেষে যখন আমরা সেই ম্যাজিক পাথর যখন আমরা হাতে নিয়ে আমরা যখন সারাদিনের কথা ভাববো, সকাল থেকে রাত পর্যন্ত কী কী ভালো ঘটনা আমার সঙ্গে ঘটেছে, তখন দেখব যে না, এই ঘটনা ঘটেছে। আজকে আমি আমার ছেলেকে পছন্দ মতো খাবার কিনে দিতে পেরেছি, আজকে আমি আমার মেয়েকে তার অনেক স্বপ্নের সাইকেলটি কিনে উপহার দিতে পেরেছি, আজকে আমার স্যালারি এসছে, যে স্যালারির টাকায় আমি আমার পরিবারের মুখে বা পরিবারের যে চাহিদা, সেই চাহিদাগুলোকে মেটাতে পেরেছি। তো কত কী না আপনার এই কৃতজ্ঞতা থাকার মতো কারণ থাকবে, দেখতে পাবেন। যদি দেখেন এটা ম্যাজিকের মতো কাজ করছে, তাহলে এটা তো আমি আপনাকে বলবো যে সপ্তাহে যত দিন সবসময় করার চেষ্টা করুন, কিন্তু আপনাকে করতে হবে। অন্যান্য ম্যাজিকের মতো আপনাকেও এটা করতে হবে বন্ধুরা। তা আমরা আমাদের যে অভ্যাসগুলো সেটা কি দেখে নেবো, যে প্রত্যেক দিনের মতো আমরা দেখে নেবো যে 10টি যে আমরা কৃতজ্ঞ হওয়ার কারণ, অর্থাৎ যা কিছু আমাদের প্রাপ্তি ঘটেছে জীবনে, এমন 10টি কারণ আমরা লিখব। অর্থাৎ যা কিছু আমরা পেয়েছি আজ পর্যন্ত, সেই প্রাপ্তির হিসাব কষব 10টা। যেমন আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার কাছে একটি চাকরি আছে বলে, যে চাকরি আমার পরিবারকে আমাকে স্বচ্ছন্দে চালাতে সাহায্য করে। এই চাকরিকে আমি অসম্ভব ধন্যবাদ জানাই। ব্যাস, এটা একটা। ঠিক এইভাবে 1 2 3 4 করে 10, 10টা আমি আমাদের প্রাপ্তির স্বীকার করবো। এবং অবশেষে অবশ্যই যে ধন্যবাদ, 3টে ওয়ার্ড, ম্যাজিক্যাল ওয়ার্ড, ধন্যবাদ, এই 3টি ওয়ার্ড অবশ্যই কিন্তু আমরা বলবো।
আর 2, যেটা আমরা আজকে অভ্যাস করব, যে আমরা আজকে কল্পনা করব যে আমার কাছে একজন অদৃশ্য ম্যানেজার আছে, যে অদৃশ্য ম্যানেজারের হাতে সবসময় কাগজ কলম আছে, আর যে অদৃশ্য ম্যানেজার সবসময় আমার হাতে চলছে। যখনই আমি কোনো কিছু বিষয়ে কৃতজ্ঞবোধ প্রকাশ করছি, সে সঙ্গে সঙ্গে লিখে রাখছে কি, যে আমি অসম্ভব কৃতজ্ঞ, কারণ কৃতজ্ঞতা থাকার কারণটা কি সেটা লিখে রাখছে। আর অবশেষে যখন আমরা সেই রাতে যখন শুতে যাব, তখন সেই কত কৃতজ্ঞতা আমরা আজকে হয়েছি সেই কারণগুলো আমরা মনে করব, আর সেই সমস্ত ভালো ভালো ঘটনাকে আমরা ধন্যবাদ জানাবো, আর ধন্যবাদ জানিয়ে আমরা শুয়ে পড়ব। সো বন্ধুরা, আজকে যে আপনি আপনার লাইফে একটি অদৃশ্য ম্যানেজারকে নিয়োগ করুন, বিনা পয়সায়, বিনা স্যালারি দিয়ে, এবং দেখুন যে সেটা কীভাবে ম্যাজিকের মতো কাজ করে। এই টিপসটা, এই কৃতজ্ঞতা শিকারের বা কৃতজ্ঞতা প্র্যাকটিসের আজকে যে 6 দিন বা 6ষ্ঠ দিন, এই 6ষ্ঠ দিনে যে এই টিপস যেটা আপনাদেরকে শেয়ার করলাম বা আলোচনা করলাম, এই টিপসটা অবশ্যই আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন, আর দেখুন যে কিভাবে ম্যাজিকের মতো কাজ করে আপনাদের জীবন, কি করে আপনাদের জীবনটা ধীরে ধীরে বদলে যায়, কি করে আপনার কৃতজ্ঞতার আঙ্গিনায় এসে আপনি কৃতজ্ঞতাকে মর্মে আপনি উপলব্ধি করতে পারেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা নিজেটা খেয়াল রাখবেন। যদি এখনও পর্যন্ত আমাকে ফলো না করে থাকেন, তবে অবশ্যই ফলো করুন, কারণ আমি একজন গ্র্যাটিটিউড কোচ, আমি একজন মোটিভেশনাল স্পিকার, আমি একজন লাইফ কোচ এবং পাবলিক স্পিকার। সো বন্ধুরা, আপনাদের জন্য, আপনাদের জীবনকে ভ্যালু ক্রিয়েট করার জন্য এবং আপনাদের জীবনের হার স্বপ্নকে পূরণ করার জন্য আমি আপনাদের সহায়তা করি, এবং শুধু সহায়তাই করি না, আমি আপনাদের সবসময় সাথে থেকে, পাশে থেকে আপনাদের সাথে পথ চলতে সর্বদা একদম রেডি। সো বন্ধুরা, চলবো, যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ সরাবো এই পৃথিবীর চঞ্চল। বন্ধুরা, আর আপনাদের মতো বন্ধুদের সাপোর্ট, আর ভালোবাসা পেয়ে আমি আরও অনুপ্রাণিত, আমি সকৃতজ্ঞ চিত্রে আপনাদের প্রতি সত্যি আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, মাই ডিয়ার অল ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড মাই ডিয়ার অল ইউটিউব ফ্রেন্ড অ্যান্ড আদার্স প্ল্যাটফর্মের যে সমস্ত ফ্যান এবং ফলোয়াররা যারা আমাকে অনুসরণ করেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তেহে দিল সে প্রত্যেককে শুক্রিয়া ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট দিনে, নেক্সট গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার অন্য একটা সাবজেক্ট অভ্যাস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদাই নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।